আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর রাফেল ব্যাগটি বানানো শেয়ার করব। এইখানে আমি এই ৩টি কাপড় নিয়েছি। এই ৩টে কাপড় দিয়ে আমি রাফেল বানাবো। এইখানে চওড়া আছে ৫.৫ ইঞ্চি। এখানে কাপড়টি ভাঁজ করা আছে। ভাঁজ করার লম্বা হচ্ছে ২৪ ইঞ্চি, তার মানে এখানে ৪৮ ইঞ্চি আছে। এখানে ৩টি কাপড়ই একই পরিমাণে আছে। উপরে এইখান দিয়ে আমি সোজা সেলাই করে যাব, আর নিচের সাইডটিতে আমি এভাবে ভাঁজ করে সেলাই করে নিব। উপরের সাইডটাতেও সেলাই করে নিয়েছি এবং নিচের সাইডটিতে এইভাবে ভাঁজ করে আমি সেলাই করে নিয়েছি। উপরের সাইডটিতে যে সেলাই করেছি, যে কোনো একটি সুতা এইরকমভাবে ধরে আমি এভাবে টেনে টেনে কুচি কুচি দিয়ে নিব। এখানে আমি আরেকটি কাপড় নিয়েছি। এর লম্বা হচ্ছে ২৫ ইঞ্চি এবং চওড়া হচ্ছে ৬ ইঞ্চি। আমি একই মাপের আরেকটি পেস্টিং নিয়েছি। পেস্টিং এভাবে আয়রন করলেই কাপড়ের সাথে লেগে যায়, তাই আমি আয়রন করে নিচ্ছি। এখন আমি এভাবে ভাঁজ করে আমি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সেলাই করে দেব। আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি এইটা এইভাবে ভাঁজ করে এই ২ কোণা বরাবর সেলাই করে দেব। এখানে আমি ১ ইঞ্চিতে দাগ কেটে নিয়ে এই বরাবর সেলাই করে দেব। আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি রাফেল জয়েন করব। রাফেল দেওয়া কাপড়টাকে এই বরাবর সেলাই করে নেব। এখন আমি এইরকম আরও ২টি কাপড় নিয়েছি। এর লম্বা হচ্ছে ২৫ ইঞ্চি এবং চওড়া হচ্ছে ৪ ইঞ্চি। একই মাপের পেস্টিং নিয়ে আমি আয়রন দিয়ে লাগিয়ে নেব। ২টা কাপড়কে এইভাবে ভাঁজ করে আমি সেলাই করে নেব। এখন আমি রাফেল জয়েন করে ফেলবো। এভাবে রাফেল দেওয়া কাপড়টাকে বসিয়ে আমি পিন দিয়ে লাগিয়ে নিচ্ছি। তার উপর এই কাপড়টিকে বসিয়ে আমি পিন করে ফেলবো। তারপর সেলাই করে নেব। আমার সেলাই করা হয়ে গেছে। একইভাবে আমি আরেকটি রাফেল বসিয়ে নিব। এখানে আরেকটি কাপড় নিয়েছি আমি। এর লম্বা হচ্ছে ২৫ ইঞ্চি এবং চওড়া হচ্ছে ৪ ইঞ্চি। কাপড়টিকে ভাঁজ করে সেলাই করে নিব। একইভাবে রাফেল দেওয়া কাপড়টাকে বসিয়ে এবং এই কাপড়টাকে উপরে বসিয়ে আমি সেলাই করে নেব। এখন উপর দিয়ে এইভাবে ২ ভাঁজ করে আমি চারপাশে সেলাই করে নেব। এখন আমি ব্যাগের ভিতর লাইনিং দিব, তার জন্য আমি এই কাপড়টি নিয়েছি। এখানে কাপড়টি ভাঁজ করা আছে। ভাঁজ করার চওড়া আছে ১৯ ইঞ্চি এবং লম্বা আছে ১৩ ইঞ্চি, তার মানে এখানে ২৬ ইঞ্চি লম্বা আছে। এই ২ পাশ সেলাই করে দিব। তারপর উপর দিয়ে এভাবে ২ ভাঁজ করে আমি সেলাই করে নেব। সাইড দিয়ে এখানে এইভাবে আমি দাগ কেটে সেলাই করে নেব।
এখন আমি ব্যাগের বেল্ট বানাবো। এখানে বেল্ট বানানোর জন্য চওড়া নিয়েছি 4.5 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 21 ইঞ্চি। এইরকম চিকন করে পেস্টিং কেটে আমি বসিয়ে নিয়েছি। দুই সাইড দিয়ে ভাঁজ করে আমি সেলাই করে নিব। আমার ব্যাগের বেল্ট সেলানো হয়ে গেছে। এখন আমি লাইনিং এবং বেল্টটি ব্যাগের সাথে জয়েন করে দেব। এইভাবে বেল্ট এবং লাইনিংটি বসিয়ে সেলাই করে নিতে হবে। এখানে আমি গ্লু গান দিয়ে লাইনিং এবং ফিতাটি লাগিয়ে দেব। আপনারা চাইলে সেলাইও করে নিতে পারেন। আমার ব্যাগটি বানানো হয়ে গেছে। আপনারা চাইলেও খুব সহজে এরকম একটি সুন্দর ব্যাগ বানিয়ে ফেলতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।